২৬ দিন পর সচল হয়েছে যাত্রীবাহী ট্রেনের চাকা। সকাল থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে শিডিউল অনুযায়ী। কর্মব্যস্ততা বেড়েছে স্টেশনে, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। ট্রেন চলাচলের আরও খবর জানাতে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন শাহাদাত অভ্র, এছাড়াও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছেন কাজী মাহফুজ। তবে শুরুতে আমরা রাজধানীর খবর জানবো। মাহফুজ, অভ্র, আপনার কাছ থেকে জানতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত কতটি ট্রেন ছেড়ে গেছে এবং এরপর আর কয়টি ট্রেন ছাড়বে, সেই সঙ্গে জানাবেন যে ট্রেনগুলোর সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা। মুক্তি, আপনি জানেন যে সকালেও আমি জানিয়েছিলাম যে সকাল থেকেই কিন্তু ছাড়া শুরু হয়েছে যে ট্রেনগুলো আছে, মূলত হচ্ছে যেগুলো কিন্তু স্বল্প দূরত্বের ট্রেন আছে, সাধারণত মেল ট্রেন এবং কমিউনিটি ট্রেনগুলো হচ্ছে এখান থেকে ছাড়া হচ্ছে। মোট ২৬ জোড়া ট্রেন হচ্ছে ঢাকা থেকে হচ্ছে ছেড়ে যাবে এবং একই সাথে ঢাকায় ফিরে আসবে। এই ২৬ জোড়া ট্রেন কিন্তু হচ্ছে পুরো যেগুলো হচ্ছে যে মূলত হচ্ছে কাছাকাছি দূরত্বের গন্তব্যের, সেগুলোই কিন্তু হচ্ছে মোট ২৬ জোড়া। মোট ২৬টির মধ্যে সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে গেছে ৪টি ট্রেন, আর সেগুলো একদম সময় মতোই ছেড়ে গেছে, কোনো ধরনের বিলম্ব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাইনি। আর এইমাত্র যে ট্রেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে আন্তনগর ট্রেন। এই ট্রেনগুলো গত ২৬ দিন ধরেই কিন্তু এখানে এভাবেই পড়ে আছে। আর ঠিক আজ থেকে ২ দিন পরে মানে বৃহস্পতিবার ১৫ তারিখে কিন্তু হচ্ছে এই আন্তনগর ট্রেনগুলো ছাড়া হবে। আরও একটি কথা জানিয়ে রাখতে চাই যে যেই ২৬টি ট্রেন আছে সেই ২৬টি ট্রেনের কিন্তু হচ্ছে টিকিট দেওয়া হচ্ছে এবং টিকিট কাটতে কিন্তু সহজেই এখানে খুব বেশিও ভিড় দেখা যাচ্ছে না। এর মূল কারণ বলছে যাত্রীরা যে অনেকেই জানে না যে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কিংবা ট্রেন ছেড়েছে, এটাও কিন্তু অনেকে জানে না। এখানে এসে অনেকেই জানতে পেরেছে। আরেকটি কথা, সেটি হচ্ছে এখান থেকে যারা কিনা গন্তব্যে যাচ্ছেন তাদের বেশিরভাগই সকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগই কিন্তু অফিসগামী যাত্রী, যেহেতু হচ্ছে এখান থেকে উত্তরা কিংবা হচ্ছে যারা কিনা হচ্ছে টঙ্গীতে যাওয়া আসা করেন তাদের জন্য খুবই সুবিধা। এখান থেকে ঠিক ৪৫ মিনিটের মধ্যে টঙ্গী পৌঁছানো যায়, একই সাথে উত্তরা যেতে মাত্র ৩০ মিনিট সময় লাগে। সেই জন্য কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত যারা কিনা অফিসগামী মানুষ, যারা প্রতিদিনই যাতায়াত করতে হয়, তাদের মধ্যে অন্যরকম একটি উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। এছাড়াও যে ১৮ জুন থেকে ট্রেনগুলো বন্ধ ছিল, সেই ১৮ জুন থেকে কিন্তু হচ্ছে এই আন্তনগর ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে যেই স্বল্প দূরত্বের মেল ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে চালু করা হয়েছিল এবং ৪ তারিখে কিন্তু হচ্ছে স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু আজকে থেকে এই ট্রেনগুলো আবার চালু করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও সব ধরনের ট্রেনই, যাত্রীবাহী সব ধরনের ট্রেনই হচ্ছে চালু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি, আমরা অভ্রর কাছ থেকে কমলাপুর রেল স্টেশনের খবর জানছিলাম। মাহফুজ, জানতে চাই যে চট্টগ্রাম থেকে তো ৫টি ট্রেন ছাড়ার কথা ছিল, তো এখন পর্যন্ত কয়টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে জানতে চাই। মুক্তি, সকাল থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়েছে ২টি কমিউটার ট্রেন। এর মধ্যে সকাল ৮টায় চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস যাত্রা শুরু করে এই স্টেশন থেকে। এরপর একটু আগে অর্থাৎ ৯টা ৪৫ মিনিটে কর্ণফুলী এক্সপ্রেস, যেটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ২টি ট্রেনই কিন্তু যথাসময়ে এই স্টেশন ছেড়েছে, আমরা এমনটি দেখেছি। সকাল থেকেই প্রথম ট্রেনে যাত্রীর উপস্থিতি কিছুটা কম থাকলেও দ্বিতীয় ট্রেনে কিন্তু আমরা যাত্রীর চাপটা বেশ ভালো দেখেছি। তবে অন্যান্য সময়ে যেরকম চাপ থাকে সেটি কিন্তু আমরা তেমন লক্ষ্য করিনি। বিশেষ করে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার যে দৃশ্যগুলো আমরা অন্য সময়ে দেখি, সেই দৃশ্য কিন্তু আজকে দেখিনি। প্রথম দিন হওয়াতেই এমনটি বলছেন এখানকার যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্টরা। তো এছাড়া আরও 3টি ট্রেন চট্টগ্রামের এই রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে আজকে। এর মধ্যে বিকেল ৪টা ১০ মিনিটে ময়মনসিংহের নাসিরাবাদে যাবে এখান থেকে একটি ট্রেন, লোকাল ট্রেন। এছাড়া ৫টা ৪০ মিনিটে চট্টগ্রামের নাজিরহাটে যাবে আরও একটি লোকাল ট্রেন। এছাড়া ঢাকা মেল ট্রেনটি যাবে রাত ১১টা ৪৫ মিনিটে। সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া আপনাকে বলে রাখি যে এই যে প্রথম দিনের রেল যাত্রা, এটিকে নির্বিঘ্ন করার জন্য, নিরাপদ করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সেই দৃশ্যগুলো আমরা এখানে যেমন দেখেছি তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর যাত্রীরাও বেশ স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর আজ থেকে এই যে ট্রেন যাত্রা শুরু হলো, যাত্রী পরিবহন করা হচ্ছে, তারা
দীর্ঘ সময় পর যেতে পারছে। অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন ট্রেন কবে চালু হবে, সেই ট্রেনে করে তারা গন্তব্যে যাবে, যার কারণে তারা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে প্রথম দিনের যে যাত্রা সেটি অনেকটা যথাসময়ে হয়েছে, ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে, যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেছেন। এ ছিল আমার কাছে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে প্রথম দিনের ট্রেন যাত্রার সবশেষ তথ্য। মুক্তি।